আমরা ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু করে দিয়েছি, তৃতীয় প্রাক্তনী পুনর্মিলনের অনুষ্ঠান। নাও দ্য auspicious lamp lighting ceremony. You know, light represents the good spirit and darkness the evil. When a lamp is lighted, it gets the form of fire or tej that dispels darkness, ignorance and negativity and spreads brightness, knowledge and positivity. এখন প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে প্রথম প্রদীপটি প্রজ্বলন করার জন্য আমি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী তুষারকান্তি সন্নিগ্রহী মহাশয়কে এগিয়ে আসতে অনুরোধ করব। শুরু হচ্ছে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। অত্যন্ত শুভ একটা কর্ম, বিকজ লাইটিং দ্য ল্যাম্প অলসো সিম্বলাইজেস দ্য প্রেজেন্স অফ ডিভাইন এনার্জি, illuminating the path of righteousness and dispelling darkness from both to the physical and metaphysical realms. চলছে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। The first week is being lit by the ex-headmaster of the school, মাননীয় শ্রী তুষারকান্তি সন্নিগ্রহী মহাশয়। এবার আমি অপর এক প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়কে এগিয়ে আসতে অনুরোধ করব। উনি আমাদের সংঘের উপদেষ্টাও, আন্তরিকভাবে উনি সমস্ত কাজে রয়েছেন আমাদের সংঘের। উনি পরবর্তী প্রদীপ প্রজ্বলন করছেন। এবার আমি সংঘের সভাপতি মহাশয়কে অনুরোধ করব, প্রথিত যথা চিকিৎসক ডক্টর অশোক কুমার কর মহাশয়। উনি নেক্সট উইক লিড করছেন। চলছে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। আমাদের অভিলাষ অনামিশা দূরীভূত হয়ে আলোক উদ্ভাসিত হোক চতুর্দিক। এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা ডার্কনেসকে দূরে সরিয়ে আমরা লাইটকে সামনে নিয়ে আসতে চাইছি। প্রদীপ প্রজ্বলন করছেন সংঘের সভাপতি ডক্টর অশোক কুমার কর মহাশয়। এবার আমি প্রাক্তন সহশিক্ষক মাননীয় শ্রী সুজিত কুমার রক্ষিত মহাশয়কে অনুরোধ করব, স্যার প্লিজ এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, একটি প্রদীপ প্রজ্বলন করুন আপনি। এবার আমি প্রাক্তন করণিক মাননীয় শ্রী গোপালচন্দ্র রক্ষিত মহাশয়কে অনুরোধ করব এগিয়ে আসতে। আমাদের অনুষ্ঠানের অন্যতম বিশিষ্ট অতিথি উনি, মাননীয় শ্রী গোপালচন্দ্র রক্ষিত মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন। এবারে আমি আমাদের সংঘেরই রিসেপশন কমিটির চেয়ারম্যান ডক্টর শান্তিময় রক্ষিত মহাশয়কে অনুরোধ করব এগিয়ে আসতে। ডক্টর শান্তিময় রক্ষিত মহাশয়, যিনি আমাদের প্রাক্তনী সংঘকে সর্বদাই সমৃদ্ধ করে চলেছেন। এই বয়সেও উনি সক্রিয়ভাবে আমাদের সঙ্গে রয়েছেন। রিসেপশন কমিটির চেয়ারম্যান এবং বরিষ্ঠ সদস্য সংঘের ডক্টর শান্তিময় রক্ষিত মহাশয় প্রদীপ প্রজ্বলন করলেন। আমি এবার অনুরোধ করব সংঘের সেক্রেটারি, এই বিদ্যালয়ের প্রাক্তন সহ প্রধান শিক্ষক মাননীয় শ্রী অজিত কুমার কর মহাশয়কে প্রদীপ প্রজ্বলনের জন্য। কালিমা মুছে গিয়ে জ্যোতি বিরাজমান হোক এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, এই আমাদের স্পৃহা। এবার আমি সংঘের সহ সভাপতি মাননীয় শ্রী সুবল চন্দ্র খান মহাশয়কে এগিয়ে আসতে অনুরোধ করব। প্রাক্তনী সংঘের সহ সভাপতি মাননীয় শ্রী সুবল চন্দ্র খান মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন। এবার অপর এক সহ সভাপতি মাননীয়া বুলু রক্ষিত মহোদয়া, আপনি এগিয়ে আসুন প্লিজ। মাননীয়া শ্রীমতী বুলু রক্ষিত মহোদয়া প্রদীপ প্রজ্বলন করবেন। দিদি সর্বদাই অ্যাক্টিভ আমাদের সংঘের কাজে, অনেক আমরা প্রত্যেকটা কাজেই পাই। এবার আমি এতক্ষণ যিনি এই মোমবাতি হ্যান্ড ওভার করে সাহায্য করছিলেন আমাদের সংঘের সহ সম্পাদক মাননীয় শ্রী দিলীপ কুমার রক্ষিত মহাশয়কে অনুরোধ করব একটি প্রদীপ প্রজ্বলনের জন্য। কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংঘের সহ সম্পাদক মাননীয় শ্রী দিলীপ কুমার রক্ষিত মহাশয়। এবার আমি
প্রাক্তন ছাত্র আমাদের স্টেজে উনি উপস্থিত আছেন, মাননীয় শ্রী দুর্গাদাস চেল মহাশয়কে অনুরোধ করবো এগিয়ে আসতে। সংঘের অন্যান্য পদাধিকারী যারা রয়েছেন, মাননীয় শ্রী সমীরণ কর মহাশয় এই বিদ্যালয়ের সহশিক্ষকও, আমি প্রাণকৃষ্ণ কুণ্ডু মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসতে। সামনে যারা আছেন আমাদের প্রাক্তনী ডক্টর দিলীপ কুমার মুসিব মহাশয়, অনুগ্রহ করে মঞ্চে আসুন। আরও যারা রয়েছেন আমাদের প্রাক্তনী সিনিয়র, ইউ মে কাম অন দ্য স্টেজ প্লিজ, ডু কাম। হয়তো আমি সবার নাম এখনই বলতে পারছি না। ডক্টর দিলীপ কুমার মুসিব মহাশয়, আপনি আসুন প্রদীপ প্রজ্বলনের জন্য। হ্যাঁ, আর যারা বর্ষিয়ান আছেন আমাদের প্রাক্তনী, আমি অনুরোধ করছি আপনাদেরকে আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসুন। এখন প্রাণকৃষ্ণ কুণ্ডু, কনভেনার অব দ্য সংঘ। মাননীয় গুইরাম দে, বরিষ্ঠ সদস্য, কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংঘ, আপনি আসুন। এখন প্রদীপ প্রজ্বলন করছেন এই বিদ্যালয়ের প্রাক্তনী ডক্টর চণ্ডীচরণ দে মহাশয়। ডক্টর চণ্ডীচরণ দে, শ্রী রণজিৎ মণ্ডল, প্রদীপ প্রজ্বলন করছে রণজিৎ মণ্ডল। শ্রী গুইরাম দে, আপনি দয়া করে একবার মঞ্চে আসুন, একটি প্রদীপ প্রজ্বলন করে যান। এখন নন্দলাল মণ্ডল মহাশয়, বিদ্যালয়ের প্রাক্তনী এবং বর্তমানে এই বিদ্যালয়ের সহশিক্ষক শ্রী নন্দলাল মণ্ডল মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন। আপনারা যারা কাছাকাছি রয়েছেন প্রাক্তনী, অনুগ্রহ করে মঞ্চে আসবেন এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অনেকেরই হয়তো আমরা বাই নেম ডাকতে পাচ্ছি না, তো তাই আমি কয়েকজন বরিষ্ঠ সদস্য যারা রয়েছেন তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শ্রী উত্তম দত্ত, আমাদের বয়স্ক প্রাক্তনী বেশ কয়েকজন সামনে বসে রয়েছেন দেখছি। শচীন্দ্রনাথ মণ্ডল, তারাপদ কর, সুবল মুখার্জি, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের জন্য। আপনাদের প্রত্যেককে যারা উপস্থিত আছেন, হয়তো বলছি যে নামে ধরে হয়তো ডাকতে পারছি না কারণ অনেক সদস্য তো, তবে আপনারা প্রত্যেকেই এই প্রদীপ প্রজ্বলনের জন্য কিন্তু স্বাগত। এবার বিদ্যালয়ের বর্তমান ছাত্রদের মধ্য থেকে একজন এবং ছাত্রীদের মধ্য থেকে একজন মঞ্চে এসো প্রদীপ প্রজ্বলনের জন্য। একজন ছাত্র এবং একজন ছাত্রী এগিয়ে এসো, তোমরাও এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করো। হ্যালো, দেবীপ্রসাদ মুখার্জি, দেবীপ্রসাদ চ্যাটার্জি, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অজ্ঞতার অন্ধকার সরে গিয়ে জ্ঞানের আলোকে বিকীর্ণ হোক এ বিশ্ব চরাচর। তমসা কেটে গিয়ে দুলোক দীপ্তিময় হোক, অনামিষা দূরীভূত হয়ে আলোক উদ্ভাসিত হোক চতুর্দিক, এই অভিলাষ পোষণ করি। চলছে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান, একটা অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব এটি। আমরা অন্ধকার থেকে সর্বদা আলোয় আসতে চাই, অন্ধকারের কালিমাকে দূরে সরিয়ে আমরা আলোয় বিরাজ করতে চাই। এই কামনা নিয়ে, এই অভিলাষ নিয়ে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান এখন চলছে। বিদ্যালয়ের প্রাক্তনীরা একে একে প্রদীপ প্রজ্বলন করছেন। শুরু হয়ে গেছে প্রাক্তনী তৃতীয় পুনর্মিলন উৎসব। ইতিমধ্যেই যারা এখানে উপস্থিত হয়েছেন কিন্তু ঘোরাঘুরি করছেন, অনুগ্রহ করে মঞ্চের সামনে এসে উপবেশন করুন। আপনাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে, সন্দেহ নেই।
প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান মানিকচন্দ্র কর মহাশয় অংশগ্রহণে রয়েছেন রাজীব মাহাতো, দেবীপ্রসাদ চ্যাটার্জি, সকলেই ওনারা প্রাক্তনী, মানিক খা মহাশয়, অপেক্ষমান দুজন ছাত্রছাত্রী এই বিদ্যালয়ের। ছোট্ট ছাত্র, সেও একটি প্রদীপ প্রজ্বলন করবে। একজন ছাত্রী বর্তমান প্রজন্মের পক্ষ থেকে, বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। আমরা তো প্রাক্তনীরা রয়েইছি, তারাও একদিন এই বিদ্যালয়ের প্রাক্তনী হবে এবং তারা যাতে এই কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যেতে পারে তার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আপাতত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান এখানেই শেষ বলে ঘোষণা করছি। এবার উদ্বোধনী সঙ্গীত আমি দেবলীনা দেখে অনুরোধ করব মঞ্চে আসতে।